সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক কৌতূহলী মেয়ে, তার নাম টুনি। সে জানতো না আজকের দিনে এমন কিছু ঘটবে যা পুরো গ্রামের মানুষকে বদলে দেবে। মা, আমি একটু নদীর ধারে যাচ্ছি। ঠিক আছে মা, যাবি যা, বেশি দেরি করিস না যেন আবার, আর সাবধানে যাস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। টুনির বাবা নেই, শুধু মা আছে। তার বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। টুনি তার মাকে কথাগুলো বলে নদীর ধারে যেতে লাগলো। নদীর ধারে যেতে যেতে হঠাৎ টুনি একটা অদ্ভুত আওয়াজ শুনলো। আওয়াজটি যেন জঙ্গলের ভেতর থেকে আসছিল। এটা কিসের আওয়াজ? এই আওয়াজ তো আমি কখনো শুনিনি। এসব ভাবতে ভাবতে টুনি জঙ্গলের ভেতর যেতে লাগলো। জঙ্গলের ভিতর ঢুকে টুনি দেখলো একটা সুন্দর পাখিকে কে যেন তীর দিয়ে মেরে শিকার করতে চেয়েছিল। আহারে, কে তোমার এই অবস্থা করলো? টুনি পাখিটির পাখা থেকে তীরের ফলাটি বের করে দিল। ধন্যবাদ বন্ধু, তুমি খুব ভালো মানুষ। আমার খুব কষ্ট লাগছিল, আমার পাখা থেকে এটি বের করে তুমি আমাকে বাঁচালে। পাখিটির কথা বলা শুনে টুনি আশ্চর্য হয়ে গেল। তুমি কথা বলতে পারো? হ্যাঁ বন্ধু, আমি কথা বলতে পারি, কারণ আমি কোনো সাধারণ পাখি না। আমি মানুষের মন বুঝতে পারি, ভালো আর খারাপ সব। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো। তোমার নাম কি বন্ধু? আমার নাম নীলু। তোমার নাম কি বন্ধু? আমার নাম টুনি। তুমি তো খুব অসুস্থ, তুমি কি আমার বাড়িতে যাবে আমার সঙ্গে? হ্যাঁ বন্ধু, যাব। এমনিতেও আমি এখন উঠতে পারবো না এই শরীর নিয়ে। তুমি নিয়ে যাবে আমাকে তোমার বাড়িতে? হ্যাঁ বন্ধু, অবশ্যই নিয়ে যাব। তুমি তো এখন অসুস্থ, এখন উঠতে পারবে না। চলো আমার বাড়িতে চলো। এই কথা বলে টুনি পাখিটিকে নিয়ে তার বাড়িতে যেতে লাগলো। টুনি পাখিটিকে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। কি রে টনি, এটা আবার কি পাখি নিয়ে এলি? মা, এর নাম নীলু। জানো মা, এই পাখি কথা বলে। প্রণাম কাকিমা। হাই আল্লাহ, এ কি কাণ্ড! পাখি আবার কথা বলে কিভাবে? এটা তো কোনোদিন দেখিনি। কোথায় পেলি তুই একে? নদীর ধারে জঙ্গলের ভিতরে। নদীর ধারে যেতে যেতে আমি একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখি পাখিটিকে কে যেন তীর মেরেছিল। পাখিটা কাতরাচ্ছিল, তাই পাখিটিকে নিয়ে এলাম। ভালো কাজ করছিস। পাখিটিকে এখন ওষুধ লাগিয়ে দে, সুস্থ করে তোল। সুস্থ করে তুলে আবার ছেড়ে দিয়ে আসিস। হ্যাঁ মা, নীলুকে সুস্থ করে তুলে আবার ছেড়ে দিয়ে আসবো। টুনি নীলুকে সুস্থ করে তুলতে লাগলো। নীলু কিছুদিন টুনির বাড়িতে থাকলো। টুনি আর নীলুর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। হঠাৎ একদিন গ্রামে খারাপ খবর এলো। সেদিন বিকেলে গ্রামে ছড়িয়ে পড়লো একটি খারাপ খবর। কি গো দাদা, শুনছো নাকি ঘটনাটা?
পাশের গ্রামের লোকেরা নাকি আমাদের জমি দখল করবে। হ্যাঁ দাদা, আমিও এই কথা শুনলাম। পাশের গ্রামের লোকেরা নাকি আজ রাতেই আমাদের জমি দখল করবে। তাহলে কি করা যায় বলো তো? গ্রামবাসীর এমন বিপদের কথা শুনে টুনু খুব চিন্তিত হয়ে পড়ল। নীলু, গ্রামবাসী যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ টনু, গ্রামবাসী যা বলছে সবই সত্যি। আজ রাতেই বিপদ। তাহলে তো গ্রামবাসীর অনেক বিপদ। এখন কি করা যায়? ঠিক তখনই গ্রামের এক লোভী লোক নীলুকে দেখে ফেলল। এই পাখিটা তো দারুণ, একে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। না, এটা আমার বন্ধু। তোমাকে অনেক টাকা দিব, এটা আমাকে দিয়ে দাও। না, টাকা চাই না আমার। আমার কাছে বন্ধুই সব। আমি টাকা চাই না। আমি একে বিক্রি করব না। টুনুর এই কথা শুনে নীলু খুবই খুশি হলো। টনু, তোমার মুখে আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম। তুমি আমার আসল বন্ধু। না নীলু, টাকার জন্য আমি তোমাকে অন্য কারো কাছে দিতে পারি না। আমার কাছে বন্ধুই সব। তো নীলু, এখন কি করা যায় বলো তো? গ্রামবাসীর এই বিপদে কিছু তো একটা করা দরকার আমাদের। গ্রামবাসীর এমন বিপদের সময় নীলু সবাইকে জড়ো করলো। আপনারা সবাই আমার একটা কথা শুনুন। বিপদের এমন সময় আপনারা সবাই একসাথে থাকবেন। তাহলে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। কেউ আপনাদের জমি কেড়ে নিতে পারবে না। নীলুর এমন কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে গেল। তারা বুঝতে পারলো একসঙ্গে থাকলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ জমি কেড়ে নিতে পারবে না। তারপর বিপদ ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে গেল। সব ঠিক হয়ে যাওয়ার পর এবার নীলু চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। টনু, এখন আমাকে যেতে হবে। কি বলছো নীলু? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি যেও না। তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো? না টনু, আমাকে যে যেতেই হবে। আমার রাজ্যে আমাকে ফিরে যেতে হবে। তুমি ভালো থেকো বন্ধু। আমি সময় পেলে দেখা করতে আসবো তোমার সঙ্গে। আচ্ছা বন্ধু, তুমি তো আর আমাদের সাথে এভাবে থাকতে পারবে না। তোমাদের রাজ্যে তোমাকে ফিরে যেতে হবে। ভালো থেকো বন্ধু। আচ্ছা বন্ধু, সময় পেলে তোমার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে বন্ধু? আচ্ছা থাকো তাহলে। বিদায় বন্ধু, বিদায়। বিদায়, ভালো থেকো বন্ধু। টাটা, বাই বাই বন্ধু নীলু, ভালো থেকো তুমিও। টনু শিখেছিল লোভ নয়, ভালো মনই বড় শক্তি। গল্পটি কেমন লাগলো তোমাদের? টুনুর পরবর্তী গল্পটি পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর একটা লাইক করো, একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক আর কমেন্ট ভিডিও বানাইতে অনেক উৎসাহ জাগায়। ধন্যবাদ সবাইকে।